দুধ আর খেজুর গুড়ের চিতই পিঠার কিন্তু মজাই আলাদা। যে কেউ বানিয়ে নিতে পারবে, নো ফেল, একদম পারফেক্ট এবং সহজ রেসিপি। ছোট বড় যে কেউ এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবে। এই পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে। খেজুর গুড় দুধের সাথে মিশিয়ে যখন এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখবেন, সকালবেলা দেখবেন রসগোল্লার মতো একেবারে নরম তুলতুলে হবে, মুখে দিতেই গলে যাবে, এতটাই টেস্টি হয়। চিতই পিঠা বানানোর হাজারো রেসিপি জানার দরকার নেই, ঘরে চাল থাকলে আপনি চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। 1 কাপ পোলাও চালের সাথে 1.5 কাপ ভাতের চাল দিয়ে খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি বদলিয়ে পরিষ্কার পানি বের হয়ে আসা পর্যন্ত এটাকে ধুয়ে নেবেন। এরপর বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন 2-3 ঘন্টা। যদি সময় হাতে কম থাকে সেক্ষেত্রে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে, আপনি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আপনার কাজ হয়ে যাবে। চাল যখন ভিজে সাদা সাদা হবে তখন পানি ঝরিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ব্যবহার করতে হবে কিন্তু গরম পানি। আমি এখানে 1/2 কাপের মতো ভাত দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার, লবণ এটাও 1.5 চা চামচ, এবং সেই সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর 1 কাপ গরম পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে চাল খুব ভালোভাবে ব্লেন্ড হবে। এরপর আস্তে আস্তে পানি বাড়াবেন। এটার ঘনত্বটা কিন্তু নর্মালি তেল পিঠে যেরকম হয় সেরকম না, তার থেকেও পাতলা বানাতে হবে। কারণ এই পিঠার মিশ্রণ আপনার যত পাতলা হয় তত বেশি ফ্লাফি হয়, তত বেশি নরম তুলতুলে হয়। আর এটা দুধে ভেজানো মাত্র সাথে সাথেই একদম রস টেনে নরম রসগোল্লার মতো হয়। সো এটা যদি ঘন হয় তাহলে কিন্তু ততটা ফ্লাফি হয় না, সেক্ষেত্রে পিঠার মধ্যে রস ঢুকতে চায় না। সো আমি যে টিপসগুলো দিচ্ছি এগুলো ফলো করবেন, যে কেউ পারফেক্ট পিঠা বানাতে পারবেন। আর এভাবে যদি একবার চিতই পিঠা বানিয়ে আপনি খান, ট্রাস্ট মি, আপনি চালের গুঁড়ার পিঠা খাওয়া ছেড়ে দিবেন। হ্যাঁ, তবে চালের গুঁড়া দিয়েও আপনি পিঠা এভাবে বানাতে পারবেন। চালের গুঁড়া পানিতে 20 মিনিট বা 10 মিনিট ভিজিয়ে রেখে সেটার মধ্যে ভাত, এরপরে বেকিং পাউডার, তেল সব কিছু ব্লেন্ড করেও আপনি এই সেম ওয়েতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সেক্ষেত্রেও এই রেসিপি এরকমই হবে। কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে সেটা কখনো নরম তুলতুলে হয় না। দুধে ভিজানোর পর যখন আপনি খেতে যাবেন সেটা কিন্তু শক্ত হয়, ভিতরে দেখবেন শক্ত থাকে, এরকম নরম তুলতুলে হয় না। আপনি যদি এভাবে রেসিপি ট্রাই করেন আর শুধু চালের গুঁড়া দিয়ে একবার বানিয়ে ট্রাই করেন, তাহলে তফাৎ নিজেই বুঝতে পারবেন। অনেকেরই কমপ্লেন থাকে দুধের মধ্যে খেজুর গুড় দিলে দুধ ছানা কাটে। তাই আপনারা যেটা করবেন, খেজুর গুড় আলাদাভাবে পানিতে জাল করে শিরা বানিয়ে নেবেন। শিরা কিন্তু পাতলা বানানো যাবে না, ঘন শিরা, লালি যেরকম হয় ওইরকম ঘন শিরা বানিয়ে দুধের মধ্যে মিক্স করবেন। তাহলে দুধ ছানা কাটবে না। অর্থাৎ প্রথমে দুধ জাল করে ঘন করে নেবেন। আমি 3.5 লিটার দুধ জাল করে 1.5 লিটারের মতো করেছি, তারপর পিঠা দিয়েছি। পিঠা না দিয়ে আপনি জাস্ট এভাবে খেজুর গুড় দিয়ে মিক্স করবেন, করে এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন যেন দুধ গরম থাকে। একদিকে পিঠা উঠাবেন আর উঠানো মাত্র সাথে সাথে দুধে ছাড়বেন, তাহলে সাথে সাথে এই রসটা টেনে নেবে এবং পিঠাটা নরম হবে। আপনি যদি পিঠা বানিয়ে আলাদা কোনো পাত্রে উঠিয়ে রাখেন, পিঠা ঠান্ডা হলে সব একসাথে দুধের মধ্যে দেন, তাহলে কিন্তু পিঠার রস টানতে সময় লাগে বা ঠিক